আসসালামু আলাইকুম। নিপা ডেইলি কুকিংয়ে স্বাগতম জানাচ্ছি আমার আজকের রেসিপি দেখার জন্য। বাটাবাটির ঝামেলা ছাড়া চাপা শুটকির বড়া। এই চাপা শুটকির বড়াটা অনেকেরই পছন্দের, তবে বেটে বানানোর কারণে অনেকেই বড়াটা খেতে পারে না। আজকে না বেটেই বড়াটা বানাচ্ছি। প্রথমে চুলায় কড়াই বসিয়ে আমি এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো শুকনা মরিচ। বড়া কতটুকু তৈরি করবেন ওইটার উপরে নির্ভর করে মরিচটা দিয়ে দিবেন। তারপরে সাথে হাফ কাপের মতো পানি দিয়ে মরিচটা ভালো করে সিদ্ধ করে নিচ্ছি। পানিটা শুকিয়ে গেছে আর মরিচটাও সিদ্ধ হয়ে গেছে। এখন এই সিদ্ধ মরিচটা ব্লেন্ডারে নিয়ে নিচ্ছি। তারপরে সাথে দিয়ে দিচ্ছি পরিষ্কার করে ধুয়ে নেওয়া 7-8টার মতো চাপা শুটকি। মরিচ আর শুটকিটা একটু ব্লেন্ড করে নিয়েছি প্রথমে। ঠিক এরকম হয়েছে। এখন সাথে দিয়ে দিচ্ছি পেঁয়াজ আর রসুন। পেঁয়াজ রসুনটা দিয়ে যদি এটা পেস্ট করা হয় ঠিক যেন বাটার মতো হয়ে গেছে। পাটায় বাটলে যেরকম হবে ঠিক এরকম হবে। এখানে কিন্তু কোনো রকম পানি দেওয়া যাবে না। তারপর এখানে আমি আরও কিছুটা পেঁয়াজ রসুন আর লবণ দিয়ে দিলাম। যারা বেশি ঝাল খেতে পারেন না চাইলে এখানে একটা আলু কেটে দিয়ে দিতে পারেন। তারপর 1/4 চা চামচ হলুদের গুঁড়া দিয়ে এটা আবারও একটু ব্লেন্ড করে নিচ্ছি। এ পর্যায়ে বেশি ব্লেন্ড করা যাবে না, যাতে পেঁয়াজ রসুনটা কিছুটা আধা ভাঙ্গা থাকে। বড়ার মিশ্রণটা এখন তৈরি হয়ে গেছে। একটা বাটিতে নিয়ে নিচ্ছি। আর শুটকির বড়াটা অনেকেই কচু পাতা দিয়ে বানিয়ে থাকে, তবে এভাবে লাউ পাতা দিয়ে বানালেও খেতে মজা হয়। এখন এই লাউ পাতার উপর মিশ্রণটা দিয়ে এভাবে করে মুড়িয়ে নিচ্ছি। সবগুলো একইভাবে মুড়িয়ে নেওয়া হয়ে গেছে। আর এইগুলো এখন প্যানে নিয়ে নিচ্ছি। এই বড়াগুলো আজকে ভেজে শেয়ার করছি। প্রথমে প্যানটাকে চুলাতে বসিয়ে কিছুক্ষণ জাল করে নিচ্ছি। এ পর্যায়ে কিন্তু তেল দিচ্ছি না, তেলটা একটু পরে দিচ্ছি যাতে পাতাগুলো একটু নরম হয়ে আসে। এখন পাতাটা কিছুটা নরম হয়েছে। এই পর্যায়ে উপরে তেল দিয়ে দিচ্ছি আর মিডিয়াম আঁচে এপাশ ওপাশ করে লাল করে ভেজে নিচ্ছি। যাদের কাছে এরকম ঝাল খাবার খেতে ভালো লাগে চাইলে পাটায় না পিষে ব্লেন্ডারে এভাবে করে শুটকির বড়াটা বানিয়ে নিতে পারেন। এটা নরসিংদীর খুব পপুলার একটা রেসিপি। যারা ঝাল খেতে পছন্দ করে তারা প্রায় এটা বানিয়ে থাকে। আমারও খুব পছন্দের একটা রেসিপি, তবে পাটায় বাটার কারণে অনেক সময় খাওয়া হয় না, তাই ভাবলাম এভাবে করে বানাই আর সেই সাথে আপনাদের সাথেও শেয়ার করি। এভাবে করে মিডিয়াম আঁচে বেশ কিছুক্ষণ ভেজে নেওয়া হয়ে গেছে। চাইলে কিন্তু এই বড়াগুলো ডিপ ফ্রিজে সংরক্ষণ করতে পারবেন 1 মাসের মতো। হালকা একটু ভেজে সংরক্ষণ করে নেবেন আর যখন খাবেন তখন আবারও একটু তেলে দিয়ে ভেজে নিলেই হয়ে যাবে। এখন এই বড়াটা গরম ভাতের সাথে খেতে দারুণ মজার। যাদের ঝাল খাবার পছন্দ আজকের রেসিপি অবশ্যই ভালো লাগবে। সবাইকে আবারও ধন্যবাদ জানিয়ে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।